হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছের ভুনা। এই ভুনাটা আমি খুবই সহজভাবে করে দেখাবো, যা খেতে হবে দুর্দান্ত টেস্ট এবং সবথেকে সহজ উপায়ে চিংড়ি মাছের ভুনা তৈরি করব। চিংড়ি মাছের ভুনা তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে চিংড়ি মাছটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর। এগুলো উল্টে পাল্টে নিতে হবে। এগুলো উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিতে হবে। খুব বেশি কড়া ফ্রাই করে নিতে হবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার এখানে কিছুটা গোটা মশলা অ্যাড করে দেব। একটা দারচিনি আর এলাচ এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ পেস্ট। এখানে অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে। এখানে পেঁয়াজের পেস্ট দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার যে গন্ধটা রয়েছে ওটা চলে যায়। এরপর এখানে অ্যাড করে দিব শুকনা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এজন্য কিছুটা জল এখানে অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো মশলা খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে অ্যাড করে দেব। মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মশলার সাথে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যাতে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। এবার এখানে লবণ অ্যাড করে দিতে হবে। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমি সবথেকে সহজ আর সিম্পল পদ্ধতিতে আপনাদের চিংড়ি মাছের ভুনা রান্না করা দেখাচ্ছি। তো এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর এটা আমি নামিয়ে নেব। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য রেডি। তো আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।